সবচেয়ে কস্টলিয়েস্ট আইটেম হলো হেলথ সার্ভিসেস, যেখানে পরীক্ষা নিরীক্ষা এবং যেখানে গবেষণা এবং চিকিৎসা যে উপকরণ আছে প্রত্যেকটার দাম আকাশচুম্বী হয়ে আছে। অমর্ত্য সেনের ভাষায় যদি আমরা বলি, শিক্ষা এবং চিকিৎসা সেটা থাকা উচিত সরকারি খাতে। একে যদি বেসরকারি করা হয় তাহলে শিক্ষা এবং চিকিৎসার কোনো গুণগত মান থাকে না, তখন সেটা হয়ে যায় একটা পণ্য। আনফর্চুনেটলি পৃথিবী জুড়ে সব দেশেই এখন শিক্ষা এবং চিকিৎসা পণ্য হয়ে গেছে। আপনার টাকা আছে আপনি চিকিৎসা পাবেন, আপনার টাকা নেই তো আপনি চিকিৎসা পাবেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশের মেজরিটি লোক যারা মধ্য শ্রেণীর নিচে আছেন তাদের বেলায় কিন্তু দেখার মতো কেউ নেই। আমরা এই বাজেটে ব্ল্যাক মানি এবং হোয়াইট মানি নিয়ে কথা তুলেছি, অর্থাৎ অপ্রদর্শিত আয়। প্রদর্শিত আয় যেটা আমরা ট্যাক্স দিয়েছি, আমি একজন করদাতা হিসাবে যখন 30 লক্ষ টাকার উপরে আমার আয় থাকে আমাকে 30% কর দিতে হচ্ছে, কিন্তু যিনি টাকা দেখাননি গত বছর তিনি কিন্তু 15% দিয়ে সেই টাকাকে বৈধ করে অপ্রদর্শিত আয়কে প্রদর্শিত আয় বা বৈধ ট্যাক্স করে নিচ্ছেন। এতে করে সঠিক করদাতা যারা তারা কিন্তু কর দিতে অনিচ্ছা পোষণ করবে। আমরা ব্ল্যাক মানি এবং হোয়াইট মানির কথা বলি, কখনো কেউ গ্রে মানি অর্থাৎ ইনফর্মাল ইকোনমি যেটা আছে, হুইচ ইজ নাইদার ট্যাক্সড নর মনিটরড, অ্যান্ড সেই ইনফর্মাল ইকোনমি অর্থাৎ গ্রে ইকোনমি যেটাকে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় না, সেই ব্যাপারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাজেট বক্তৃতায় কিছুই বলেননি। এবং এই গ্রে মানিটা সেটাও কিন্তু আনট্যাক্সড মানির চেয়েও আরও অনেক বেশি খারাপ, অর্থাৎ অপ্রদর্শিত আয়ের চেয়ে অনেক খারাপ। সেটাকে যদি সংকুচন করা না যায় তাহলে মানি লন্ডারিং কোনো অবস্থাতেই স্থিমিত হবে না বা বন্ধ হবে না।